নমস্কার। অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। আপনার শিশু কি রাতে ঘুমোতে চাইছে না? সারা রাত জেগে থাকছে আর দিনের বেলা ঘুমোচ্ছে? একজন অটিস্টিক বাচ্চার বাবা-মার জন্য এই শিশুর ঘুমটা একটা বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। কি করে আপনারা আপনাদের বাচ্চাকে ঠিক মতন সঠিক সময়ে ঘুম পাড়াবেন? যদি আপনার বাচ্চা যদি রাতের বেলা ঠিক মতো না ঘুমায়, তাহলে আপনার বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এর ফলে আপনার বাচ্চার দিনের বেলা ও এই হাইপার অ্যাক্টিভিটির ফলে ওরা দিনের বেলা ওদের কাজের মধ্যে, আচরণের মধ্যে সেটা পরিস্ফুট হবে। আর একটা জিনিস জেনে রাখা ভালো যে কোনো রকম ওষুধপত্র ছাড়াই শুধুমাত্র একটা ঘরোয়া থেরাপির মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে খুব সহজে শিশুকে বের করে আনতে পারবেন এবং বাচ্চাকে ঠিকভাবে ঘুম পাড়াতে পারবেন সঠিক সময়। তো এই থেরাপিটা কি? এটা হচ্ছে জয়েন্ট কম্প্রেশন থেরাপি। এটা শিশুর ঘুমের জন্য খুবই কার্যকর। তো আজকে আমি আপনাদের জানাবো কি করে আপনারা আপনাদের অটিস্টিক বাচ্চাকে ঘুম পাড়াবেন সঠিক সময়, এবং জয়েন্ট কম্প্রেশনটা কিভাবে কাজ করে শিশুর ঘুমের ব্যাপারে। আর এছাড়াও আরও কিছু ঘরোয়া পদ্ধতি যার মাধ্যমে আপনারা শিশুকে সহজে ঘুম পাড়াতে পারবেন। এবার আমাদের বুঝতে হবে অটিস্টিক শিশুদের ঘুমের সমস্যা কেন হয়। অটিস্টিক শিশুদের প্রায় সব শিশুরই ঘুমের সমস্যা থাকে। তো এটার ঘুম আমাদের শরীরে ঘুমের জন্য মেলাটোনিন হরমোন দায়ী। আর অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে এই মেলাটোনিন হরমোনটা ঠিকভাবে নিঃসৃত হয় না, যার ফলে সন্ধ্যের পর বা রাত্রিবেলা ওদের ঘুম আসতে চায় না। আর আমাদের ক্ষেত্রে মেলাটোনিন হরমোনটা স্বাভাবিকভাবে নিঃসৃত হয় বলেই আমরা রাত্রিবেলা ঘুম ভাব পাই এবং আমরা ঘুমিয়ে পড়ি। তো এটা গেল। আর হচ্ছে গিয়ে সেন্সরি ওভারলোডের জন্য হচ্ছে তীব্র শব্দ, জোরালো আলো আর মানুষজনের ভিড়, কথাবার্তা, এগুলো আমাদের মতো সাধারণ লোকেদের ক্ষেত্রে কোনো সমস্যা নয়, কিন্তু একজন অটিস্টিক বাচ্চার ক্ষেত্রে এটা একটা বিরাট অসুবিধার কারণ হয়ে যায়। কারণ ওরা শব্দ, আলো এসবের প্রতি বেশি সেন্সিটিভ থাকে। ফলে একজন অটিস্টিক বাচ্চার নার্ভে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং ওদের সেন্সরি তখন ওভারলোড হয়ে যায়, যার ফলে রাতের বেলা ঘুম আসতে চায় না। এবার সেন্সরি ওভারলোড হয়ে গেলে ওরা কিভাবে এই সেন্সরি ওভারলোডটা নিয়ন্ত্রণ করা যায়? এটা যায় জয়েন্ট কম্প্রেশনের মাধ্যমে। আপনারা জয়েন্ট কম্প্রেশন দেবেন, তাহলে আস্তে আস্তে করে বাচ্চার সেন্সরি ওভারলোডটা কমে যাবে, বাচ্চা শান্ত হবে এবং বাচ্চা শান্ত হলেই ওর ঘুম আসবে। সেন্সরি ওভারলোডের কারণে জয়েন্ট কম্প্রেশন দেবেন। আর জয়েন্ট কম্প্রেশনটা কি, আমার আগের ভিডিওতে আমি জয়েন্ট কম্প্রেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা দেখেননি এখনো সেই ভিডিওটা দয়া করে দেখে নেবেন, ওখানে ডিটেলসে বর্ণনা আছে। আমি আমার মেয়ের হাতে করিয়ে দেখিয়ে দিয়েছি, মেয়েকে জয়েন্ট কম্প্রেশন করিয়ে ওর ওটি থেরাপিস্ট যেভাবে দেখিয়ে দিয়েছেন আমি সেভাবে করে দেখিয়ে দিয়েছি। আর জয়েন্ট কম্প্রেশন আপনারা কিভাবে দেবেন আর এর গুরুত্বই বা কি? জয়েন্ট কম্প্রেশন দিলে ও শান্ত হবে, নার্ভাস সিস্টেম। কম্প্রেশন দেবেন বাচ্চার কবজিতে দেবেন, কনুইতে দেবেন, হাঁটুতে দেবেন, পায়ের অ্যাঙ্কেলে দেবেন, তারপরে গিয়ে হাতের আঙ্গুলের প্রতিটা জয়েন্টে দেবেন, পায়ের জয়েন্টে দেবেন। ওভারঅল শরীরে যেখানে জয়েন্ট আছে সেখানে জয়েন্ট কম্প্রেশন দেবেন। আপনারা এই জয়েন্টে শোল্ডার জয়েন্টেও দিতে পারেন। তো জয়েন্ট কম্প্রেশন দিতে গেলে কবজিটা দেখিয়ে দিচ্ছি। কবজি আপনার শিশুর হাতে, ধরুন একটা শিশুর হাত আপনার হাতে, এই জায়গায় একটা হাত রাখবেন আর একটা হাত রাখবেন এখানে রেখে এভাবে টেনে ভেতর দিকে চাপ দেবেন। দু হাতে এভাবে টেনে ভেতর দিকে চাপ দেবেন, দিলে এই জায়গাটার মধ্যে একটা প্রেশার সৃষ্টি হবে।
আবার এখানেও ক্ষেত্রেও তাই, একটা হাত এখানে রাখবেন আর একটা হাত এই জায়গায় রাখবেন বাচ্চার হাতের। তারপর বাচ্চার হাতের কনুইর মধ্যে আপনারা বাইরের দিকে টেনে এভাবে চাপ দেবেন, বাইরের দিকে টেনে এভাবে চাপ দেবেন দুনো হাতে, দুদিক থেকে, যাতে এই জয়েন্টের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়। চাপটা মাঝারি আকারে দেবেন, খুব বেশি চাপ দেবেন না, আর চাপটা যাতে দৃঢ় হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। এটাই হচ্ছে জয়েন্ট কম্প্রেশন। এবার এই আঙ্গুলের প্রতিটা জয়েন্টে দিতে পারেন, বা হাঁটুতে, পায়ের গোড়ালিতে, সব জায়গায়, সব জয়েন্টের মধ্যে আপনারা এই কম্প্রেশনটা দেবেন। এতে কি হবে, এতে করে ওদের জয়েন্টের কম্প্রেশন দিলে ওদের জয়েন্টে, মাসেলে, হাড় যে একটা সিগন্যাল তৈরি হবে, সেই সিগন্যালটা ব্রেনে গিয়ে ওদের বাচ্চাদের ব্রেনে যাবে সেই সিগন্যালটা, এবং যার ফলে সেরোটোনিন আর ডোপামিন হরমোন রিলিজ করবে, মানে সেরোটোনিন আর ডোপামিন হরমোনটা নিঃসৃত হতে সাহায্য করবে। এটা বাচ্চাদের একটা ভালো একটা অনুভূতি সৃষ্টি করে, রিল্যাক্স করবে ওদের, যার ফলে ওরা যে একটা হাইপার অ্যাক্টিভিটি মুডে ছিল সেটা কমে যাবে এবং শান্ত হবে। শান্ত হলেই বাচ্চা ঘুমোতে সুবিধে করে। কম্প্রেশন কিভাবে দেবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার মেয়ের হাতে করে দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ের থেরাপিস্ট যেভাবে দেখিয়ে দিয়েছেন জয়েন্ট কম্প্রেশন দেওয়া, আমি আপনাদের ঠিক সেভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার প্রথমে আঙ্গুলের ডগা ধরে এই যে জয়েন্টটা আছে, আঙ্গুলের এই জয়েন্টটা, এটার মধ্যে কম্প্রেশন দেবে। এভাবে টেনে এভাবে আস্তে করে চাপ দেবে, এভাবে দুই হাতে টানবেন, তারপর এভাবে করে চাপ দেবেন। তুমি আরেকটু এগিয়ে আসো। হ্যাঁ, এভাবে টানবেন আর এভাবে চাপ দেবেন। এরপরে এই জয়েন্টটার মধ্যে এভাবে টানবেন আর এভাবে চাপ দেবেন। চাপ দিয়ে 1, আবার টানবেন, আবার চাপ দেবেন 2, আবার এভাবে 3, আবার এভাবে টানবেন, আবার এভাবে চাপ দেবেন 4, এভাবে করে করে 10 পর্যন্ত কাউন্ট করবেন। এরপরে এই দিকেরটা, এই যে এই জয়েন্টটা, এভাবে ধরবেন, দু হাতে টান দেবেন, আবার চাপ দেবেন, চাপ দিয়ে 1, আবার টান দেবেন, আবার চাপ দিয়ে 2, আবার টান দেবেন, এই জায়গাটা চাপ দেবেন 3, এভাবে বলে বলে 10 পর্যন্ত কাউন্ট করবেন। হাতে ধরবেন, আপনি এক হাতে ধরবেন আর আরেক হাতে ধরে চুপচাপ বসুন। 2, 3, 4, 5, এভাবে করে 10 পর্যন্ত বলবেন, এভাবে কবজিতে। এরপরে হাতের কুনুই, এই কুনুইটার মধ্যে এভাবে ধরবেন এক হাতে, আর এক হাতটা আপনার এই জায়গায় দেবেন, দিয়ে এভাবে টানবেন আর জোরে চাপ দেবেন, দু হাতে নিজের চাপ দিয়ে 1, আবার টানবেন 2, এরপর আবার ছাড়বেন, আবার টানবেন 4, 3, 4, 5, 6 করে 10 পর্যন্ত এভাবে করবেন। মানে হাতের এই কুনিটা এইভাবে টেনে ধরে আবার জোরে ভেতর দিকে চেপে ধরবে, এভাবে করবেন। এভাবে করে হাঁটুতে করবেন। এরপরে হাঁটুর পরে গিয়ে পায়ের অ্যাঙ্কেলেও করবেন, পায়ের গোড়ালির মধ্যে। এবার দুই হাতে টেনে বা চাপ দেবেন ভেতর দিকে, চাপ দিয়ে 1, 2 করে প্রতিবার কাউন্ট করবেন 10 পর্যন্ত। এভাবে সকাল বিকেল দুবেলা করবেন। আর পায়ের আঙ্গুলও করবেন। হাতের আঙ্গুলের মধ্যে করলে কি হয়, ওদের ফাইন মোটর ভালো হয় আঙ্গুলে, কারণ কোনো কিছু ধরার জন্য হাতের আঙ্গুলগুলো খুবই দরকার, নিচে নিচে খাওয়ার জন্য, প্রতিদিনের নিত্য প্রয়োজনে কাজ করার জন্য হাতের আঙ্গুলগুলোর জোর থাকা খুবই প্রয়োজন। যখন এভাবে জয়েন্ট কম্প্রেশন দেবেন আপনারা ওদের প্রতিটা গিটে গিটে, প্রতিটা জয়েন্টে, তাহলে ওদের স্নায়ু উত্তেজিত থাকবে, স্নায়ুগুলো যে স্নায়বিক কাজটা স্বাভাবিক হবে, আর এভাবে ওরা ওদের ব্রেনের মধ্যে ঠিক রকম ভাবে সিগন্যাল পৌঁছবে আর কাজটা সুন্দরভাবে করতে পারবে। বিছানা নরম করে শুয়ে দেবেন, তারপরে জয়েন্ট কম্প্রেশনটা দেবেন। কম্প্রেশন কখনো জোর করে দেবেন না, উনি দিয়ে বা চাপটা বেশি দেবেন না, বাচ্চা যাতে ব্যথা না পায় সেদিক লক্ষ্য রাখবেন। বাচ্চা যাতে কান্নাকাটি না করে, যদি কান্নাকাটি করে বা চঞ্চলতা দেখায় তাহলে মনে করবেন যে বাচ্চা ব্যথা পাচ্ছে বা অস্বস্তি বোধ করছে, তখন চাপটা কমিয়ে আনবে। আর এগুলো ছাড়াও জয়েন্ট কম্প্রেশন ছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি আছে যার মাধ্যমে আপনারা বাচ্চাদের ঘুমের জন্য ঘুমটা ত্বরান্বিত করতে পারেন। সেটা হচ্ছে সঠিক সময়
ঘুমানোর একটা মানে সঠিক সময় বের করা। প্রতিদিন একই সময়ে ঘুমোতে নিয়ে যাবেন। যদি সেটা রাত ৯টা হয় তাহলে ৯টায়, প্রতিদিন ৯টায়, বা ৮টা হয় আর প্রতিদিন ৮টায়। একই সময়ে প্রতিদিন নিয়ে যাবেন ঘুম পাড়াতে, এবং ঘুম পাড়ানো 15 মিনিট আগে, 15-20 মিনিট আগে জনকপ্রাশান দেবেন। তারপরে গিয়ে আপনারা সকালবেলা একই সময়ে, প্রতিদিন সকালবেলা একই সময়ে উঠাবেন। এটা একটা নিয়ম করে নেবেন, এটা দীর্ঘদিন ধরে চালিয়ে যাবেন। আস্তে আস্তে বাচ্চা ঠিকই শিখে যাবে, এই সময়টার মধ্যে পড়ে যাবে, অভ্যাসের মধ্যে পড়ে যাবে। তো আপনারা ঘরের পরিবেশ শান্ত রাখবেন, লাইট নিভিয়ে রাখবেন বা একেবারে ছোট করে কম করে রাখবেন, কোনো আওয়াজ যাতে না হয় তেমনভাবে তৈরি করবেন। বিছানাটা একদম নরম করে সুন্দর করে রাখবেন। অনেক সময় বাচ্চা কি হয়, বিছানা চাদরের খসখসে ভাব বা এসব কিছু থেকেও ঘুমোতে চায় না। তো এগুলো সবকিছু ঠিক করে রাখবেন, কারণ ওদের একটা সেন্সরি প্রবলেম থাকে সবারই, তাই এইসব ব্যাপারটা খেয়াল রাখবেন। তারপরে স্ক্রিন টাইম অফ করে দেবেন। স্ক্রিন টাইম বলতে মোবাইল, ল্যাপটপ, তারপরে ট্যাবলেট বা টিভি, এইসব কিছু আপনারা ঘুমোতে যাওয়ার কমসে কম 2 ঘন্টা আগে এগুলো সব বন্ধ করে রাখবেন, যাতে বাচ্চা এগুলো না দেখে। কারণ ব্লু লাইটটা বাচ্চাদের চোখে গিয়ে মস্তিষ্কের এফেক্ট করে, যাতে ঘুম হয় না বাচ্চাদের। তো এই কারণে এগুলো বন্ধ রাখবেন। তারপরে গিয়ে আপনারা একটু ম্যাসাজও করতে পারেন বাচ্চার শরীরে। একটু তেল নিয়ে হাতে, ভালো কিছু বাচ্চাদের জন্য যে তেলগুলো আছে এগুলো নিয়ে, বা লোশন, ভালো একটা লোশন নিয়ে হাতের মধ্যে লাগিয়ে বাচ্চার হাতের এই জায়গাটা, এখান থেকে কোণে থেকে বা দুনো হাতে আর পায়ে, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত এভাবে লাগিয়ে আঙুলেও লাগাতে পারেন। এভাবে করে 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 ম্যাসাজ করবেন, উপর থেকে নিচের দিকে ম্যাসাজ করে যাবে দুনো হাতে দুনো পায়ে। এভাবে একটু একটু হালকা চাপ দিয়ে টেনে টেনে ম্যাসাজ করবেন। এতে ওদের মাসেল রিল্যাক্স করবে, মাসেল রিল্যাক্স করলে ওরা আরাম পাবে এবং ওদের ঘুমের সুবিধে হবে। তারপর আপনি যখন মেসেজ করবেন তখন গুনগুন করে কোনো গান, ঘুম পাড়ানি গান বা কোনো ধরুন গিয়ে নার্সারি রাইম গাইতে পারেন, যেটা বাচ্চা শুনে ওর ভালো লাগবে এবং ও বুঝবে যে এটা ঘুমের সময়। কারণ প্রতিদিন আপনি এইভাবে রুটিন ফলো করবেন। তারপরে গিয়ে আপনি মাথার চুলের মধ্যে ওর আপনি আঙুলে হালকা তেল দিয়ে চুলের মধ্যে ম্যাসেজ করতে পারেন, হাতের আঙুলগুলো ঢুকিয়ে আস্তে আস্তে স্কাল্পের মধ্যে ম্যাসেজ করবেন, আর গুনগুন করে আপনি গাইবেন ঘুমের গান, যার ফলে ও আস্তে 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 করে ঘুমিয়ে পড়বে। এইভাবে সব কিছু মেনটেন করবেন। একটা ভারী কম্বল ইউজ করতে পারেন, যেটা ডিপ প্রেশারে কাজ করবে। বাচ্চার উপরে ডিপ প্রেশার দিতে পারেন, ডিপ প্রেশারে কাজ করতে পারেন। ভারী কম্বল দেওয়া থাকলে বাচ্চা বারবার ঘুমের মধ্যে জেগে উঠবে না। তো এই ছিল আপনাদের জন্য কিছু টিপস ছিল, যেটা বাচ্চাদের ঘুমের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এটা খুবই কার্যকরী। আর আজকের আস্তে আস্তে করে মনে রাখবেন যে একটা অভ্যাস একদিনে দুদিনে হয় না, আর আমাদের বাচ্চাদের জন্য অনেক দিন ধরে দীর্ঘদিন একই অভ্যাস চালিয়ে যেতে হয়। তাই ধৈর্য হারাবেন না, এই অভ্যাসগুলো আপনারা চালিয়ে যান। প্রতিদিন চালিয়ে যেতে যেতে দেখবেন কিছুদিন পর বা কিছু মাস পর আপনাদের বাচ্চা ঠিকই এই অভ্যাসের মধ্যে পড়ে গেছে এবং ঠিক মতো ঘুমিয়ে পড়ছে। তো এটাই আজকে আপনাদের জানানো ছিল। আজ যদি আমার ভিডিওটা আপনাদের উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর অন্যান্য বাবা মাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওতে যদি আপনাদের কোনো কমেন্ট জানার থাকে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আপনারা আপনাদের বাচ্চাদের কীভাবে ঘুম পাড়ান সেটাও বলুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের সেভাবে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।